আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমরা অনেকে দারাজ থেকে পণ্য ক্রয় করার জন্য ইচ্ছুক। আমরা অনেকেই চাই দারাজ থেকে পণ্য অর্ডার দেব, কিন্তু কীভাবে আমরা অর্ডার দেব, কীভাবে ক্রয় করব সেটা আমরা জানি না। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আমরা দারাজ থেকে একটা পণ্য অর্ডার দিব এবং কীভাবে আমরা একাধিক পণ্য একসাথে আমরা অর্ডার দিব সেই বিষয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হলো কীভাবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পণ্য অর্ডার দিব, অর্থাৎ আমরা হাতে পেয়ে টাকা দিব। এইভাবে আমরা কীভাবে অর্ডার দিব এবং কীভাবে আমরা অগ্রিম টাকা দিয়ে আমরা দারাজ থেকে পণ্য ক্রয় করব সেই বিষয়ে আলোচনা করব। যাই হোক, দারাজ থেকে পণ্য ক্রয় করার জন্য সর্বপ্রথম আমরা দারাজের যে অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করব। এই যে আপনারা দেখতেছেন আমার এখানে দারাজের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা এখানে শো করতেছে। এই যে দারাজের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেটা। যাই হোক, দারাজ থেকে আমরা পণ্য ক্রয় করার জন্য আমরা দারাজের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে দারাজের অফিসিয়াল অ্যাপসের মধ্যে আমরা যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন আমার সামনে অনেকগুলো প্রোডাক্ট আমার সামনে শো করতেছে। যাই হোক, আপনারা যারা দারাজ থেকে পণ্য ক্রয় করতে চান, আপনারা যে প্রোডাক্টটা নেবেন ওই প্রোডাক্টটা আপনারা সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য সর্বপ্রথম আমি আলোচনা করব যে কীভাবে শুধুমাত্র একটা প্রোডাক্ট আমরা অর্ডার দিব, এরপরে আলোচনা করব কীভাবে একাধিক পণ্য আমরা অর্ডার দিব। যাই হোক, একটা পণ্য অর্ডার দেওয়ার জন্য সর্বপ্রথম আমরা যে বিষয়টা করব সেটা হলো একটা প্রোডাক্টের উপর আমি ক্লিক করতেছি। আপনারা যে প্রোডাক্টটা নেবেন সেটার উপর আপনারা ক্লিক করবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোডাক্টের উপর আমি ক্লিক করতেছি। এই যে আপনারা দেখতেছেন আমি একটা প্রোডাক্টের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার সামনে এই প্রোডাক্টটা শো করতেছে, একটা বেবি একটা প্রোডাক্ট আপনারা দেখতেছেন। যাই হোক, এখন আমরা কীভাবে শুধু এই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট আমরা কীভাবে ক্রয় করব, এরপর আলোচনা করব কীভাবে আমরা একাধিক পণ্য আমরা অর্ডার দেব। যাই হোক, একটা পণ্য ক্রয় করার জন্য অর্ডার দেওয়ার জন্য আমরা চলে যাব এই যে নিচে আপনারা দেখতেছেন এই যে অর্ডার নাও একটা বাটন আপনারা দেখতেছেন। এই যে আপনারা দেখতেছেন এই যে অর্ডার নাও একটা বাটন আপনারা দেখতেছেন। আরেকটা বাটন হলো যে অ্যাড টু কার্টের আলোচনা পরে করব। এখন আমরা আলোচনা করব এই যে বাই নাও যে ইয়েটা আছে, অর্ডার নাও যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব। এখানে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এরপর আবার এই যে আপনারা দেখতেছেন বাই নাও যে আবার নিচে একটা লেখা আছে, বাই নাওতে আবার ক্লিক করব। এখানে আরেকটা বিষয় হলো আপনি কি একটা পণ্য নিতে চান নাকি একাধিক। যদি একটা নিতে চান তাহলে এখানে এই যে আপনারা দেখতেছেন এখানে এক এক লেখা আছে। যদি আপনি আরও যোগ করতে চান তাহলে এই যে যোগ অপশন আছে, একের পাশে যে যোগ অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন আমার এখানে 2 হয়ে গেছে। যদি আবার ক্লিক করি এই যে 3 হয়ে গেছে। এখন যদি আমি যদি কমাইতে চাই তাহলে এই যে বিয়োগ অপশন আছে, এই বিয়োগ অপশনের মধ্যে আমি ক্লিক করলাম, 2 হয়ে গেছে। আবার ক্লিক করলাম, এই যে 1 হয়ে গেছে। যাই হোক, আমি একটাই নিতে চাই, এই জন্য আমি একটাই নিব, এক আমি সিলেক্ট করলাম। এরপরে আবার এই যে নিচে আপনারা দেখতেছেন বাই নাও লেখা আছে, এই বাই নাওর মধ্যে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর এরপর আসেন এখানে কয়েকটা বিষয় ভালোভাবে খেয়াল করবেন আপনারা। এখানে সর্বপ্রথম যে আমরা কোথায় কোন লোকেশন আমরা সেট করতে হবে। লোকেশন সেট করার জন্য আমার এখানে আগে থেকে একটা লোকেশন দেওয়া আছে। এই যে লোকেশন আমরা কীভাবে সেট করব, এই যে আপনারা দেখতেছেন এখানে একটা এই যে আপনারা দেখতেছেন এই যে নোমান আহমদ একটা নাম্বার দেওয়া আছে, এটা হলো একটা লোকেশন দেওয়া আছে আর কি। যাই হোক, আপনারা লোকেশন সেট করার জন্য কি করবেন, এই যে উপরে একটা বাটন আপনারা এডিট একটা অপশন আপনারা দেখতেছেন, এই যে একটা এডিট অপশন আপনারা দেখতেছেন, এই যে এডিট, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন আমার এখানে 2টা লোকেশন সেট করা আছে। একটা হলো চরমটুয়া সদর নোয়াখালী, আরেকটা হলো বনকট গুনাইগাঁও দেবিদ্বার কুমিল্লা বাংলাদেশ, একটা দেখতেছেন আপনারা। আরেকটা হলো চরমটুয়া সদর নোয়াখালী। যাই হোক, যদি আপনার লোকেশন যদি অন্য কোনো কিছু হয় তাহলে এই যে উপরে একটা আপনারা দেখতেছেন অ্যাড অ্যাড্রেস একটা লেখা আছে, এই যে অ্যাড অ্যাড্রেস,
এই অ্যাড অ্যাড্রেসের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা কি করবেন, এই যে উপরে আপনার যে নামটা আছে একটা নাম দিয়ে দিবেন। যাই হোক আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপর নিচে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা আছে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে এই যে 2 নম্বর যেটা আছে ওইটা আপনার দিলেও দিতে পারেন, না দিলেও 3 নম্বর যেটা আছে ওটা দিলেও দিতে পারেন। এই যে আমি দিতেছি। আপনার এখানে বিভাগ সিলেক্ট করার জন্য বলতেছে, এই যে এখানে আছে কি বরিশাল আছে, এরপরে চট্টগ্রাম আছে, আমি চট্টগ্রাম দিতেছি। এরপর চট্টগ্রাম দেওয়ার পর এরপর আপনার জেলা সিলেক্ট করবেন, যে জেলাটা কি আপনার কোন জেলায় আপনি নিতে চান জেলাটা আপনি সিলেক্ট করবেন। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা জায়গা আমি সিলেক্ট করতেছি। এই যে নোয়াখালী, নোয়াখালী সিলেক্ট করলাম। এরপরে যে নোয়াখালী কোন জায়গা সেই জায়গাটা আপনি এই যে এখানে অনেকগুলো লেখা আছে কোন জায়গায়, এই যে অনেকগুলো আছে আমিষাপাড়া, এরপরে আন্ডারসর, এরপরে বাংলা বাজার, অনেকগুলো লেখা আছে। যাই হোক আমি এখান থেকে একটা সিলেক্ট করতেছি। এই যে আমিষাপাড়া সিলেক্ট করলাম। যাই হোক এটা আপনার সিলেক্ট করে দিবেন যে আপনার ইউনিয়ন অথবা থানাটা কি ওটা আপনি সিলেক্ট করে দিবেন। জেলা, এরপরে বিভাগ, এগুলো সিলেক্ট করবেন। এরপর নিচে নিচে আসার পর আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে আপনার কোথায় আপনি পণ্যটা নেবেন এটা ভালোভাবে দিবেন। এই যে অ্যাড্রেস যে লেখাটা আছে সেখানে গিয়ে আপনি আপনার ঘরের ঠিকানা, বাড়ির ঠিকানাটা দিয়ে দিবেন, অথবা বাসার ঠিকানা যেটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন। যাই হোক আমি এখানে একটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে চরমটুয়া সদর নোয়াখালী। এই যে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে সেভ একটা অপশন আছে, এরপরে নিচে একটা অপশন আপনারা দেখতে পাবেন। এই যে এখানে যে অন লেখাগুলো আছে এগুলো আপনারা অন করে দিবেন, অনের মধ্যে দিয়ে দিবেন। যাই হোক এখানে আমি একটা লোকেশন দিয়ে দিলাম। মূলত এই যে অ্যাড্রেসের মধ্যে যেই লেখাটা আপনি দিবেন এটার মধ্যে আপনার প্রোডাক্টটা আসবে, এটা ভালোভাবে আপনারা খেয়াল করবেন, লক্ষ্য করবেন। যাই হোক এরপরে নিচে আপনারা দেখতেছেন সেভ একটা অপশন আছে, এই সেভের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতেছেন এই যে আমার এখানে আগে ছিল 2টা লোকেশন, এখন হলো 3টে লোকেশন। 3টে লোকেশন আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন এই 3টে লোকেশন আমি এই নতুন যে লোকেশনটা উপরে আপনারা দেখতেছেন উপরে যে লোকেশনটা আছে এটার মধ্যে যদি আমি সেট করতে চাই তাহলে এখানে যেটার মধ্যে আমি দিতে চাই সেটা আমি ক্লিক করব। এই যে আমি এটার উপর আমি ক্লিক করে দিলাম। এই যে আগে ছিল গুনাইগড় বনকোট গুনাইগড় ছিল, এখন হয়ে গেছে চরমটুয়া সদর নোয়াখালী। যাই হোক এইভাবে আপনারা সর্বপ্রথম আপনাদের যে লোকেশনটা আছে সেই লোকেশনটা আপনারা সেট করবেন। এরপরে হলো আরেকটা বিষয়, এরপরে যে বিষয়টা সেটা হলো যে আপনি কি অগ্রিম টাকা দিতে চান নাকি আপনি অগ্রিম টাকা না দিয়ে আপনি আপনার হাতে পণ্য পাওয়ার পর এরপর আপনি টাকা দিবেন, সেই বিষয়টা আপনার ভালোভাবে লক্ষ্য করতে হবে। এখানে আপনি ভালোভাবে খেয়াল করবেন। এখানে কয়েকটা বিষয়, আপনি অগ্রিম টাকা দিয়ে আপনি পণ্যটা ক্রয় করতে পারবেন এবং অগ্রিম টাকা না দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ পণ্য হাতে পেয়ে এরপরে আপনি টাকা দিতে পারবেন। সব প্রসেস আপনাদেরকে দেখাইতেছি। এই যে সর্বপ্রথম আমরা কিভাবে অগ্রিম টাকা দিয়ে আমরা কিভাবে পণ্য ক্রয় করব, এর জন্য সর্বপ্রথম আমরা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো অপশান এখানে আছে। এই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অনেকগুলো আছে, এরপরে বিকাশ অ্যাকাউন্ট, এরপরে নগদ অ্যাকাউন্ট, অনেকগুলো অপশন আপনারা এখানে দেখতেছেন। যাই হোক এখানে সর্বপ্রথম হলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এরপর হলো বিকাশ, এরপর হলো নগদ। যাই হোক আপনি কোন মাধ্যমে আপনি টাকাগুলো দিবেন সেটাকে আপনি সিলেক্ট করবেন। যাই হোক আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি বিকাশের উপর আমি ক্লিক করতেছি। বিকাশের উপর ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে। যাই হোক বিকাশের উপর ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর যখন আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন এরপরে এখানে বিকাশ নাম্বার দেওয়ার পর এই যে নিচে আপনারা দেখতেছেন নিচে এখানে কনফার্ম একটা লেখা এটা শো করবে। এখন তো শো করতেছে না, যাই হোক কনফার্ম এটা শো করবে। শো করার পর আপনারা এই কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। আমি একটা নাম্বার দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য।
এই যে এখানে আপনারা দেখতেছেন নিচে কনফার্ম একটা অপশন চলে আসছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এরপর সাথে সাথে আমাদের ফোনের মধ্যে একটা ওটিপি চলে আসবে, অর্থাৎ একটা কোড চলে আসবে, একটা কোড চলে আসবে, 6 মানে 6 সংখ্যার একটা কোড আসবে। ওইটা আপনারা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে এরপর কনফার্ম এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের টাকা দেওয়া হয়ে যাবে। যাই হোক, আমি এখন এখানে দিব না, এর জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এভাবে আপনারা চাইলে নগদও আপনারা দিতে পারেন, এরপর ক্রেডিট কার্ডও আপনারা সেভ করতে পারেন। এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা কীভাবে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আমরা হাতে প্রোডাক্ট পেয়ে পণ্য পেয়ে এরপর আমরা তাদেরকে টাকাগুলো দিব, এটা আমরা কীভাবে সিলেক্ট করব। এই জন্য আমরা কি করব, এই যে আপনারা দেখতেছেন উপরে একটা অপশন আপনারা দেখতেছেন, এই যে ক্যাশ অন ডেলিভারি আপনারা দেখতেছেন, এই যে লেখা একটা দেখতেছেন ক্যাশ অন ডেলিভারি, একটা অপশন আপনারা দেখতেছেন, এই যে ক্যাশ অন ডেলিভারি। এই ক্যাশ অন ডেলিভারিতে যখন আপনি সিলেক্ট করবেন, আমার এখানে অলরেডি এখানে সিলেক্ট করা আছে, এই যে আপনারা দেখেন, একটু লক্ষ্য করেন, এই যে সিলেক্ট করা আছে। যা ক্যাশ অন ডেলিভারি যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না, আপনি জাস্ট এখানে অগ্রিম টাকা দেওয়া লাগবে না, শুধু ক্যাশ অন ডেলিভারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমি দেখাচ্ছি, এখানে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এরপর নিচে যেই লাল একটা বাটন আপনারা দেখতেছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এই যে আপনারা দেখতেছেন আমি যে অর্ডারটা দিলাম সেটা আমার এখানে কনফার্ম হয়ে গেছে। এই যে নিচে আপনারা দেখতেছেন, আপনাদেরকে দেখে একটু, ক্যাশ অন ডেলিভারিতে একটা আমি প্রোডাক্ট আমি এইমাত্র অর্ডার দিলাম। এই যে আপনারা দেখতেছেন, এই যে চরমটুয়া সদর নোয়াখালী, এই যে লেখা আছে, আমার লোকেশন দেওয়া আছে। যাই হোক, এই চরমটুয়া সদর নোয়াখালী, এখানে আমি একটা প্রোডাক্ট আমি অর্ডার দিছি এইমাত্র, এটা আমার কনফার্ম হয়ে গেছে। যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হলো একাধিক পণ্য আমরা কীভাবে আমরা অর্ডার দিব। এটা হলো একটা পণ্য আমরা অর্ডার দেওয়ার প্রসেস যেটা আছে ওইটা আমরা আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা একাধিক পণ্য কীভাবে অর্ডার দিব সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। এর জন্য আমরা কি করব, এই যে জাস্ট আপনাদেরকে দেখাই, এখানে একটা প্রোডাক্ট অন্য একটা প্রোডাক্ট আপনারা সিলেক্ট করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে জাস্ট একটা পণ্য আমি নিলাম, নেওয়ার পরে এটা না, অন্য একটা নেই। এই যে আপনারা দেখতেছেন, এখানে ক্লিক করার পর একটা এই ছাতার মধ্যে আমি যখন ক্লিক করলাম, এখানে নিচে দুইটা বাটন আপনারা দেখতেছেন, একটা হলো বাই নাও তো আমি দেখাইলাম যে সাথে সাথে যদি আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট নিতে চাই তাহলে বাই নাওতে আমরা ক্লিক করব। আর যদি দুইটা প্রোডাক্ট নিতে চাই তাহলে আমরা এই যে আপনারা দেখতেছেন আরেকটা অপশন আছে এখানে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট আরেকটা অপশন আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এখানে অ্যাড টু কার্ট আর আরও একটা অপশন আছে। আপনারা যদি একাধিক পণ্য একসাথে নিতে চান তাহলে এই যে অ্যাড টু কার্ট আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে আবার লেখা আছে অ্যাড টু কার্টের মধ্যে আবার আপনারা ক্লিক করবেন। এখানে এটা আমার মানে সেভ হয়ে গেছে। যাই হোক, এখানে একটা পণ্য হলো, আরও একটা পণ্য আমি নিতে চাই, এর সাথে আরও একটা পণ্য আমি সিলেক্ট করতেছি, এখানে একটা নিলাম। কথার কথা এই যে আরও একটা ফাঁকা আছে, এই ফাঁকাটা আমি অর্ডার দিতে চাই। এর জন্য কি করব, এই যে এখানে আসার পর এখানে এই যে ফাঁকার মধ্যে আসলাম, আসার পর এই যে অ্যাড টু কার্ট নিচে আপনারা দেখতেছেন, আগের মতো আমরা অ্যাড টু কার্টের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার নিচে আমরা যে অ্যাড টু কার্ট আছে সেখানে আমরা ক্লিক করে দিব। এই যে দুইটা প্রোডাক্ট আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমার কাজ কি, এখন আসেন মূল পয়েন্টে। এই যে অ্যাড টু কার্ট এটা করার পর এরপর আমরা চলে আসবো আমাদের যে হোম পেজটা আছে, হোম পেজের মধ্যে আমরা চলে আসবো। আসার পর আপনারা লক্ষ্য করেন, এই যে নিচে কার্ট একটা অপশন আছে, এই যে নিচে একটা অপশন আছে, আবার আবার দেখাইতেছি। এই যে নিচে একটা কার্ট একটা অপশন আপনারা দেখতেছেন, এই যে কার্ট একটা লেখা আছে, এখানে তিনটা প্রোডাক্ট শো করতেছে। আমার আগে থেকে একটা অ্যাড টু কার্ট করা আছে, যা হোক এখানে তিনটা প্রোডাক্ট শো করতেছে। এই জন্য তিনটা প্রোডাক্টই আমি আপনাদেরকে একসাথে
অর্ডার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। যাই হোক, এর জন্য আমরা কী করব, এই যে কার্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করব। কার্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এই যে আপনারা দেখতেছেন, এই যে ফাঁকাটা আমি অর্ডার দিলাম, এরপরে ছাতাটা দিলাম, এরপরে নিচে আপনাদেরকে দেখানোর জন্য এই যে মাইক্রোফোনটা আছে সেটা আমি ক্লিক করে দিলাম। যাই হোক, সবগুলো করার পর আপনারা দেখতেছেন এখানে 3টা প্রোডাক্ট আছে। এখন এগুলো একসাথে, তিনোটা একসাথে একই প্যাকেটে যেহেতু আমার কাছে আসবে, এই জন্য আমি কি করব, এই যে চেক আউট একটা অপশন আপনারা দেখতেছেন নিচে, আপনাদেরকে দেখায়, এই যে চেক আউট একটা লেখা আপনারা দেখতেছেন, এই যে চেক আউট, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে সবগুলো চলে আসছে, যতগুলো প্রোডাক্ট আসছে, এরপরে কয়টা প্রোডাক্ট, এরপরে দাম কত, সর্বমোট কত টাকা আমাকে দিতে হবে, সব কিছু এখানে চলে আসছে। এই যে 1940 টাকা এই 3টা প্রোডাক্ট আপনারা দেখতেছেন। যাই হোক, এখানে আবার আগের মতো আমরা আমরা কি অগ্রিম টাকা দিব নাকি আমরা ক্যাশ অন ডেলিভারিতে নিব। এই যে আমার এখানে আপনারা দেখতেছেন, আমার এখানে এই যে ক্যাশ অন ডেলিভারি আমার এখানে সিলেক্ট করা আছে। আপনারা যদি ক্যাশ অন ডেলিভারিতে না নিয়ে আপনারা যদি অগ্রিম টাকা দিতেছেন, তাহলে এখান থেকে বিকাশ, নগদ অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা টাকা প্রদান করতে পারেন, কোনো সমস্যা না। যাই হোক, এখানে আমি যেহেতু আগে আপনাদেরকে দেখাইছি, এরপরে ক্যাশ অন ডেলিভারি এখানে সিলেক্ট করা আছে। এরপরে এই যে উপরে গেলে আপনারা দেখতে পাবেন এখানে লোকেশন, আপনার লোকেশনটা কি। আমার এখানে আপনারা দেখতেছেন আগে থেকেই দেওয়া আছে যে চরমোটের সদর নোয়াখালী একটা লোকেশন দেওয়া আছে। যদি আমি এই লোকেশনটা পাল্টাতে চাই, পরিবর্তন করতে চাই, তাহলে এই জন্য এই যে এডিট অপশানে ক্লিক করে আগের মতো আমরা পরিবর্তন করে নিব। এরপর আমরা এই যে ক্যাশ অন ডেলিভারিতে আসার পর আমরা আগে যেভাবে আমরা অর্ডার দিয়েছিলাম, এরপরে আমরা এই যে নিচে যে ইয়েটা আছে, যে লাল বাটনটা আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, আগে আমরা যেভাবে দিয়েছিলাম। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো যে আমরা দেখা গেছে অনেকগুলো প্রোডাক্ট আমরা অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর যে কোনো কারণে আমাদের এই প্রোডাক্টটা লাগবে না, ক্যান্সেল করতে চাই, তাহলে ক্যান্সেল করার জন্য নির্দিষ্ট একটা সময় থাকে। ক্যান্সেল আমরা কীভাবে করব, আমি তো আপনাদেরকে দেখানোর জন্য একটা প্রোডাক্ট আমি কি করলাম, আমি অর্ডার দিলাম, কয়েকটা প্রোডাক্ট আমি অর্ডার দিলাম। এখন এগুলো আমরা কীভাবে ক্যান্সেল করব, আমাদের প্রয়োজন নাই। এখন কীভাবে ক্যান্সেল করব, এই জন্য আমরা চলে যাব, এই যে নিচে একটা অ্যাকাউন্ট একটা লেখা আছে, এই যে আপনারা লক্ষ্য করেন, এই যে নিচে একটা অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাকাউন্ট একটা লেখা আছে, সেখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর এখানে আপনারা দেখতেছেন মাই অর্ডার নামের একটা অপশান আছে, এই যে মাই অর্ডার্স, এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতেছেন। এই যে যাই হোক, এখানে আপনার যে প্রোডাক্টগুলো নতুন নতুন আপনারা যেগুলো ক্যান্সেল করতে পারবেন, সেই প্রোডাক্টগুলো হলো এই যে টু শিপ একটা অপশন। এই যে দেখেন, ক্যান্সেল করার জন্য এই যে সাথে সাথে আপনাকে অল্প কয়েক মিনিট, হয়তো 15 মিনিট হতে পারে সর্বোচ্চ, এই 15 মিনিটের ভিতর আপনাকে প্রোডাক্টটা ক্যান্সেল করতে হবে। আমার আগে থেকে এখানে একটা প্রোডাক্ট আমি অর্ডার দিয়ে রাখছি দারাজের মধ্যে। যাই হোক, আমরা এই প্রোডাক্টটা ক্যান্সেল করার জন্য এখানে টু শিপ যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন এখানে আমাদের যে প্রোডাক্টটা আমরা এইমাত্র আপনাদের সামনে আমি অর্ডার দিয়েছিলাম, সেই প্রোডাক্টটা এখানে শো করতেছে। আপনারা দেখতেছেন এই যে আমাদের প্রোডাক্টটা এখানে শো করতেছেন ডিটেলসে। যাই হোক, এই প্রোডাক্টটা আমরা নিতে চাই না, এখন আমরা ক্যান্সেল করবো। ক্যান্সেল করার জন্য এই যে ক্যান্সেল একটা অপশন আপনারা দেখতেছেন, এই যে ক্যান্সেল, এই ক্যান্সেল অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। এই যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এরা দেখে মানে জিজ্ঞেস করতেছে যে এর কারণ কি। যাই হোক, আমি একটা করতেছি, একটা দিয়ে দিচ্ছি, আপনারা একটা দিয়ে দিবেন। এই যে কনফার্ম একটা অপশনের মধ্যে আমি লিখে দিলাম। যাই হোক, আমাদের যে প্রোডাক্টটা আমরা অর্ডার দিয়েছিলাম ওই প্রোডাক্টটা আমাদের ক্যান্সেল হয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত কীভাবে অর্ডার দিবেন, কীভাবে ক্যান্সেল করবেন, কীভাবে একটা প্রোডাক্ট অর্ডার দিবেন, এরপর কীভাবে একাধিক পণ্য একসাথে অর্ডার দিবেন, এরপর কীভাবে ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ হাতে প্রোডাক্ট পেয়ে এরপরে আপনি টাকা পরিশোধ করবেন, অথবা কীভাবে অগ্রিম টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা অর্ডার দিবেন, এই সকল বিষয় আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। আমার চ্যানেলটা নতুন, অতএব আপনারা দয়া করে আপনারা সকলে
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ রইল। আর আপনাদের যদি অন্য কোনো বিষয়ে জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানান। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।